চলেছে, এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওতপ্রোতে বসে আছে। সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে। এখনো সেই সমস্ত দুষ্কৃতিকারীরা ওত পেতে বিভিন্ন জায়গায় বসে আছে। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তা মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় বেদনায় বেদনার্ত করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু সজল। দীর্ঘ দুঃশাসনের মানবিকতা, নৈতিকতা, ন্যায্যতা, ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা। অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক, কারণ এরা জনসেবার চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছেন। কিসের দেশ, কিসের জনসভা? এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে, এক একটা এমপি, আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। একজন ছাত্র নেতা সে 2000 কোটি টাকা পাচার করে, ছাত্রলীগের এক নেতা। এ ধরনের অসংখ্য ঘটনা ঘুরি ঘুরি। যে দেশে দুর্নীতি, যে দেশে টাকা পাচার হয়, সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়, অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু সহায়তা সেল, আমি এদের নাম ঘোষণা করছি। জেলা ভিত্তিক নিবেদিত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল। প্রথমে আইনি সহায়তা সেলটা আমি বলছি। সিলেট বিভাগ, সিলেট অ্যাডভোকেট রফিক সরকার, অ্যাডভোকেট রফিক সরকার। আমরা এটা আপনাদের কাছে সব দিয়ে দিব। এখানে ফোন নম্বরগুলো, অনেকগুলো নাম তো, ফোন নম্বর আছে, সেই ফোন নম্বরটা পেয়ে যাবেন। শুধু নামগুলো আমরা চট করে পড়ে যাচ্ছি। হেনা বেগম, হ্যাঁ, পুরুষ এবং মহিলাদের সমন্বয়ে এই সেলগুলো গঠন করা হয়েছে জেলা ভিত্তিক। আচ্ছা, সিলেট মহানগর অ্যাডভোকেট আবুল ফজল নাদিরা আক্তার চৌধুরী, সুনামগঞ্জ জেলা আব্দুল হক ও ফাহমিদা শারমিন, মৌলভীবাজার জেলা বকশি জুবায়ের সুবিনা আক্তার, হবিগঞ্জ জেলা মোহাম্মদ আবুল ফজল ফাতেমা ইয়াসমিন। আচ্ছা, তারপর পঞ্চগড় জেলা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট রিনা পারভিন, গাইবান্ধা জেলা অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মুন আক্তার, ঠাকুরগাঁও জেলা অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন, অ্যাডভোকেট মাসুদা পারভিন ইভা, কুড়িগ্রাম জেলা অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রহমান রাকিব, অ্যাডভোকেট মুসাম্মদ সাবিয়া ইয়াসমিন মনি, লালমনিরহাট জেলা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাসুদা খাতুন মুনমুন, নীলফামারী জেলা অ্যাডভোকেট হারেস মুর্তুজা বাবুল ও অ্যাডভোকেট সাইফুল নাহার সেইজি। পরে কিছু সংযোজন হবে আইন এবং স্বাস্থ্য দুই সেলে, তো সেটা আমরা পরে জানাবো। দিনাজপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ ইব্রাহিম, অ্যাডভোকেট তৌহিদ ইয়াসমিন তানিম, রংপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ শফি কামাল, অ্যাডভোকেট মোসাম্মদ আতরার খাতুন, রংপুর মহানগর অ্যাডভোকেট SM আলম লাবলু, অ্যাডভোকেট মোসাম্মদ ফাতেমা আক্তার রুনা, সৈয়দপুর জেলা অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট মমতাজ বেগম, ফরিদপুর জেলা অ্যাডভোকেট জসিমউদ্দিন মিধা, অ্যাডভোকেট স্মৃতি আরা মিষ্টি, ফরিদপুর মহানগর অ্যাডভোকেট AKM হাবিবুর রহমান হাফিজ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার তিন্নি, রাজবাড়ী জেলা অ্যাডভোকেট MM শাহরিয়ার জামান রাজীব, অ্যাডভোকেট মনিকা বিশ্বাস, মাদারীপুর জেলা অ্যাডভোকেট শরীফ মোহাম্মদ সাইফুল কবির, অ্যাডভোকেট উম্মে শরীফা হেনা, শরীফপুর জেলা অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মুনিরা আক্তার, গোপালগঞ্জ জেলা অ্যাডভোকেট পিয়াল আহমেদ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট লতিফা বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা অ্যাডভোকেট সালেহ আহমেদ সরকার, অ্যাডভোকেট ফাতেমা বেগম, কুমিল্লা মহানগর অ্যাডভোকেট মফিজুল ইসলাম, অ্যাডভোকেট সাইদা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাডভোকেট শফিকুল আলম লিটন।